গুড মর্নিং বন্ধুরা, আলম ফাতেমা ব্লগ থেকে অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি। আজকের ব্লগে থাকতে রুটি, শাকভাজি, কমলা আর রং চা। তাহলে বন্ধুরা সঙ্গে থেকো। এখানে মাছটা আমি লবণ হলুদ দিয়ে এখানে মাগুর মাছ 3টা আছে, আমি লবণ হলুদ ভালো করে ধুয়ে লবণ হলুদ দিয়ে মাখিয়ে রাখছিলাম। এখন ভেজে নেব। এটা আলু দিয়ে ভুনা হবে, একটু ঝোল হালকা। বেশি মাগুর ভাজা হয়ে গেছে, একটা সবগুলো ভেজে নেব। এখানে তেল, পেঁয়াজ, আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা, ধনিয়ার গুঁড়া, হলুদ সব দিয়ে আমি মশলাটা কষাচ্ছি। এই মাগুর মাছটা আলু দিয়ে ঝোল হবে। সঙ্গে থেকো বন্ধুরা। আলুটা দিয়ে দিলাম। এখানে তেজপাতা, এলাচ 4টা, লবঙ্গ, তেজপাতা, দারুচিনি একটু সব দিয়েছি। এটা হোক ততক্ষণ, পানিটা দিয়ে দেবো। মাছ দিয়ে দিলাম। জিরার গুঁড়া দিয়ে দিলাম। মাছটা শেষ, এখন মাছটা শেষ হয়ে গেল। কাটা রান্না করবো। টমেটো দিয়ে দিলাম, আম দিয়ে দিলাম, গরম পানি দেবো। খাটাতে পানি লাগবে, আমি গরম পানি দিচ্ছি। আরও লাগবে, আর অনেকখানি বেশি খাটার দরকার তো আজকে, পরিমাণটা যেন বেশি। কর্নফ্লাওয়ার দিয়ে দিব বন্ধুরা, তাহলে একটু ঘন ভাব এসে যাবে, ভালো লাগবে। তারপরে তেলে দিব, যেটা ওটাও দেখাবো।
এখন আমি কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম, বেশ ঘন ভাব এসে গেছে। একটু তেল দিয়ে আমি 4টা শুকনো মরিচ দিছি, এই যে রসুন কুচি দিয়ে দিলাম, আর 5 ফোড়ন দেবো। 5 ফোড়ন দিলে ভালো লাগবে। এখানে দিয়ে দিলাম রসুন, রসুনটা একটু ব্রাউন হলে 5 ফোড়ন দেবো। 5 ফোড়নটা দিয়ে দিই, 5 ফোড়ন দিলাম, নাড়াচাড়া করে দিয়ে তারপরে এই খাটার ভিতরে দিয়ে দিব। এখন এটা বেশ লাল লাল হয়ে গেছে, এখন আমি দিয়ে দেব। পাঁচ ফোড়ন দিলাম, স্বাদটা ভালো লাগবে, টক হলে ভালো লাগে। কাটা রান্নাটা এইমাত্র শেষ হলো। হ্যালো বন্ধুরা, ডিনারটা তোমাদের সাথে শেয়ার করছি। এখন খাবো রুটি, মাগুর মাছ আর কচু শাক সালাদ। সঙ্গে থেকো বন্ধুরা, আর ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করো। এই পর্যন্ত আজকে, আল্লাহ হাফেজ।